দেশজুড়ে এখন টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক কণা নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, শুধু টুথপেস্টই কি ঝুঁকির কারণ? বাস্তবতা বলছে বিষয়টি এর চেয়েও অনেক বড়। কারণ প্রতিদিনের জীবনযাত্রায় অজান্তে হাজার হাজার এমনকি লক্ষাধিক মাইক্রোপ্লাস্টিক কণা আমাদের শরীরে প্রবেশ করছে। আপনি হয়তো ভাবছেন, চোখে দেখা যায় না এমন প্লাস্টিক কণাগুলো শরীরে ঢোকে কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের ব্যবহার করা জিনিসেই। অবাক করা হলেও সত্যি, আপনার হাতে থাকা প্লাস্টিকের বোতলের পানিও পুরোপুরি নিরাপদ নয়। গবেষকদের মতে একটি বোতলজাত পানিতেই থাকতে পারে অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা, যা পানি পান করার সঙ্গে সঙ্গেই শরীরে প্রবেশ করে। শুধু বোতলজাত পানি নয়, প্লাস্টিক এখন আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি অংশে ছড়িয়ে রয়েছে। খাবারের প্যাকেট, প্লাস্টিকের পাত্র, রান্নাঘরের সামগ্রী, এমনকি ঘরের বিভিন্ন প্লাস্টিকের আসবাব থেকেও ক্ষুদ্র প্লাস্টিক কণা বাতাস কিংবা খাবারের মাধ্যমে শরীরে পৌঁছাতে পারে। তাই শুধু টুথপেস্ট নয়, পুরো জীবনযাত্রাই এখন মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকিতে ঘেরা। আমার হাতের একটি পানির বোতল রয়েছে, যেটি মূলত মিনারেল পানির ওয়াটার। এই পানির বোতলেও রয়েছে হাজারো মাইক্রোপ্লাস্টিক। এই পানি যখন আপনি খাচ্ছেন, তখন আপনার অজান্তেই শরীরে খুব সহজেই প্রবেশ করছে এই হাজারো মাইক্রোপ্লাস্টিক, যা সরাসরি আপনার পাকস্থলীতে গিয়ে মিশে যাচ্ছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গত বছর কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সারা সাজেদি 140টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা পর্যালোচনা করে দেখিয়েছেন, একজন মানুষ খাবার ও পানীয়ের মাধ্যমে বছরে গড়ে প্রায় 39,000 মাইক্রোপ্লাস্টিক কণা গ্রহণ করেন। আর যারা নিয়মিত বোতলজাত পানি পান করেন, তাদের শরীরে বছরে অতিরিক্ত প্রায় 90,000 মাইক্রোপ্লাস্টিক কণা প্রবেশ করতে পারে। বিশেষজ্ঞদের মতে এই ক্ষুদ্র কণাগুলো দীর্ঘমেয়াদে শরীরে প্রদাহ, হরমোনের ভারসাম্যহীনতা এবং বিভিন্ন জটিল স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। তাই প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করা সম্ভব না হলেও সচেতনতা বাড়ানো জরুরি। যতটা সম্ভব প্লাস্টিকের পরিবর্তে কাঁচ বা স্টেইনলেস স্টিলের পাত্র ব্যবহার, গরম খাবার প্লাস্টিকে না রাখা এবং একবার ব্যবহারযোগ্য বোতল পুনরায় ব্যবহার না করাই হতে পারে নিরাপদ থাকার কার্যকর উপায়। আব্দুর রহমান ঈশান, কালবেলা।